আজকের রেসিপি গরমে সহজ সুস্বাদু এমন একটা রেসিপি যেটা দিয়ে এক পদেই কিন্তু খাওয়া হয়ে যায়। অফিসের লাঞ্চেও নিয়ে যেতে পারেন, আবার রাত্রির ডিনারেও কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন। হাতে যদি মাত্র 5 মিনিট সময় থাকে, এই ঝটপট এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। আমি আগে থেকে বাসমতি চালের ভাত তৈরি করে রেখে দিয়েছি। ভাতটাকে যেহেতু একটু ঠান্ডা করে নিতে হবে, সেই কারণে আগেই করে আমি একদম জল ঝরিয়ে ফ্যানের হাওয়ায় ভালো করে ঠান্ডা করে রেখে দিয়েছি। একটা হামালদিস্তার মধ্যে 5-6 কোয়া রসুন আর হাফ ইঞ্চি টুকরো করে নেওয়া আদা ভালো করে থেতো করে নেব। রসুন আর আদাটা কিন্তু পেস্ট দিলে ভালো হবে না, এটা থেতো করেই দিতে হবে। আবার থেতোটাও যেন ওই দানা দানা বেশি না থাকে, একটু ভালো করে থেতো করা হয়। ঠিক এরকমভাবে আমি থেতো করে নিলাম। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি হোয়াইট অয়েল। তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এটা ভালো করে ভেজে নেব। তবে এখানে পেঁয়াজ কিন্তু আমি একটাই ব্যবহার করেছি, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে দিয়ে পেঁয়াজটাকে এবার একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটাকে দেখুন একদম স্বচ্ছ যখন ব্যাপারটা চলে আসবে, লাল হবে না অথচ একটু নরম হয়ে আসবে, ততক্ষণ পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে এবার অ্যাড করে দিচ্ছি আদা রসুন থেতে নেওয়া, যেটা থেতো করে রাখলাম সেটা দিয়ে দিলাম। এবার আদা রসুনটা দিয়েও একটুখানি ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজের সাথে আদা রসুন পড়লে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। এবার যতক্ষণের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ অনবরত নাড়াচাড়া করে এটাকে একটু কষিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে একটু মধ্যিখানে নিয়ে সাইডে তেলগুলোকে যখন সাইড হয়ে গেছে, এই তেলের ওপরেই দিয়ে দেবো দুটো ডিম। ডিমগুলোকে ফাটিয়ে আমি সাইড থেকেই দিয়ে দিচ্ছি। এবার এই ডিমের ওপরে দিয়ে দেবো একটুখানি লবণ, এর সাথে দেবো একটু চিলি ফ্লেক্স। এবার ডিমের কুসুমটা একদম শক্ত রয়েছে, সেই জন্য একটুখানি ডিমের কুসুমটাকে খুন্তি দিয়ে জাস্ট একটু ফাটিয়ে একটু সাইড সাইড করে দেবো। এটা যদি আপনারা না চান গোটাও রেখে দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। এইভাবে রেখে দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে 2 মিনিট ওয়েট করব। আঁচ কম রেখে 2 মিনিট রেখে দিয়েছিলাম যাতে ডিমটা একটা সাইড একটু শক্ত হয়ে আসে। এবার ডিমটাকে আস্তে করে আমি উল্টে দেবো, ভেঙে গেলেও কোনো অসুবিধা নেই। এবার দেখুন ডিমটাকে আস্তে করে উল্টে দিচ্ছি। এবার উল্টে দিয়ে আরেকটা সাইডও একটুখানি, যে দিকটা কুসুম ছিল সেই দিকটাও কিন্তু আরেকটুখানি আমি হতে দেব। সেটাও বেশিক্ষণ না, মিনিট খানেক মতো একটুখানি হয়ে গেলে এবার আমি এর মধ্যে এই খুন্তি দিয়ে দিয়ে ডিমটাকে অনবরত কেটে কেটে দেব, ডিমগুলো যাতে টুকরো টুকরো হয়ে যায়। দেখুন এইরকমভাবে ছোটো ছোটো টুকরো করে নিলাম। ডিমের পোচের মতো যেটা তৈরি করেছিলাম সেটা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে গেল। এবার আমি এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটাও একটু ভেজে নেব। আর দিয়ে দেবো এবার ভাতটা, যেটা আগে থেকে তৈরি করে রেখে দিয়েছিলাম। অবশ্যই কিন্তু একটু ঠান্ডা ভাত দেবেন, গরম গরম ভাত দিলে ভাতগুলো ভেঙে যায়। এবার দিয়ে দিচ্ছি ভাতের ওপর দিয়ে স্বাদ মতো লবণ, আর দেবো হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো আর লবণটা দিয়ে এবার এগুলোকে মিক্সড করতে থাকবো। একদম বেশ ভাজা ভাজা হয়ে যাবে ডিমের সাথে ভাতের সাথে। আর এই পেঁয়াজ আদা রসুনের একটা খুব সুন্দর ফ্লেভার আছে, সেইগুলো একসাথে যেন ভাজা ভাজা হয়ে যায় সেটার দিকে খেয়াল রেখে আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করতে হবে। আঁচটাকে আমি মিডিয়াম হাইতে রেখে কিন্তু অনবরত নাড়াচাড়া করছি। চাইলে কিন্তু এর মধ্যে একটুখানি আপনারা ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন। এবার এটা নামিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল ঝরঝরে এগ রাইস। খুব সিম্পল অথচ ভীষণই ফ্লেভারফুল একটা সুস্বাদু খাবার। গরমে অনেকক্ষণ রান্নাঘরে থাকতে ইচ্ছে করে না, বা গরমে কিন্তু একটু সহজপাচ্য কিছু খেতেও ভালো লাগে। এইভাবে কিন্তু একটু অন্যরকম আবার একটু সহজ রান্না, খেতেও ভালো লাগবে এরকম রান্নাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই রান্নাটাও ঠিক সেরকমই একটা ক্যাটাগরির রান্না।
অবশ্যই বাড়িতে তৈরি করে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার মনে হয় না এর সাথে আর অন্য কিচ্ছু লাগে, এটা নিজেই একাই 100। শুধু শুধু একটা বোলের মধ্যে নিয়ে বসে পড়ুন, অসম্ভব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই করে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন।